সুপ্রিয় শিক্ষার্থীরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে ক্লাস 12 এবিটে টেস্ট পেপারের সিট নাম্বার যে 23টি রয়েছে আর পেজ নাম্বার যে 295টি রয়েছে সেটির সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকো, বুঝতে পারবে। এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সুরজিৎ বাংলা এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো কথা না বাড়িয়ে এমসিকিউর প্রথম প্রশ্নে ফিরে যাচ্ছি। এমসিকিউর প্রথম প্রশ্নটি কী রয়েছে? মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় 50 টাকা। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নীতিধর্মের দিকে দিয়েই বলছি না, দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। উত্তর হবে সমাজ ধর্মের। ঘয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, কৌটোটিতে কি ছিল? উত্তর লিখবে জমির দরখাস্তের প্রতিলিপি ছিল। পরবর্তী প্রশ্ন, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন, শ্বশুর মশাইয়ের যে রোগ হয়েছিল তা হলো লিভারে ক্যান্সার। কয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এককালে পেশাদার লাঠিয়াল ছিল, করিম ফরাজি। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সত্য কঠিন হলেও কখনো তা করে না কি? বঞ্চনা। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সারা রাত হরিণটি ঘুরেছিল সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সবুজের অনটনের অর্থ হল বৃক্ষ নিধন। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি অর্থহীন মনে হয়েছে লেখালেখিকে। কয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শম্ভু মিত্র অমর গাঙ্গুলিকে যে নাট্যদলের সদস্য ছিলেন তা হলো বহুরূপী। ঘয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আমি লাস্ট সিন প্লে করব না ভাই, এখানে লাস্ট সিন বলতে বোঝানো হয়েছে মৃত্যুকালকে। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও, পরের পেজে আছে। মালতীলতা দোলে গানটি গাওয়া হয়েছিল যেভাবে, ফিল্মি কায়দায়। কয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত নানা রঙের দিন নাটকে সেদিনের শোতে যা পেয়েছিলেন 7টা ক্ল্যাপ। কয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, আর তার নিচ দিয়েই তো একটা রাস্তা গেছে, রাস্তার নাম ছিল মণি সমাদ্দার লেন। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকের, সেটি হলো, গয়ের অপশানটা হবে ম্যাকবেথ। পরবর্তী প্রশ্ন কি আছে, তৃতীয় ফেডারিককে জিতেছিলেন 7 বছরের যুদ্ধে। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বলি কান্ধারি ছিলেন একজন দরবেশ। ঘয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, সাঁওতাল দম্পতি ছবিটির স্রষ্টা হলেন রামকিঙ্কর বেইজ। ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, সুবর্ণরেখা ছবিটির পরিচালক হলেন ঋত্বিক ঘটক। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বেলগাছিয়া মেডিকেল কলেজের বর্তমান নাম আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোড বদল বা কোড সুইচিংয়ের ভাষাবিজ্ঞানের যে শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো সমাজ ভাষাবিজ্ঞান। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে অর্থ, ভাব ও বিষয়ানুক্রমিক। গয়ের অপশানটা হবে সঠিক উত্তর। তো তোমাদের এরপরে এসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে, সেগুলি একটু দেখে নাও। তো এসিকিউ টাইপের প্রশ্নগুলিতে যাওয়ার আগে তোমরা যদি এর পিডিএফটি পেতে চাও, অর্থাৎ তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে পিডিএফটি তোমরা সংগ্রহ করে পড়তে পারো। প্রত্যেকটি পিডিএফের মূল্য মাত্র 5 টাকা নির্ধারিত করা হয়েছে। তো পিডিএফটি নিয়ে তোমরা পড়তে পারো। তো চলো এসিকিউ টাইপের প্রশ্নে ফিরে যাচ্ছি। এসিকিউ টাইপের প্রথম প্রশ্নে, অখাদ্য গ্রুয়েল কি? জলে সেদ্ধ করা তরল খাদ্য বা ভাতের ফ্যানই হলো গ্রুয়েল। তারপরের প্রশ্ন আছে, ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগটি কি? উত্তর লিখবে যে 5 ভাগটি হলো ঝিঙ্গে শাল, রামশাল, কনকপানি, পদ্মজালি ও মোটা সাপটা। তারপরের প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কি করেছেন? আমৃত্যু দুঃখের তপস্যা করেছেন। পরবর্তী প্রশ্ন, একটা অদ্ভুত শব্দটা কখন হয়েছিল? শিকারীদের বন্দুক থেকে ছোড়া গুলিতে হরিণটি যখন গুলিবদ্ধ হয় তখনই শোনা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, দেহ চায় সবুজ বাগান বলার কারণ কি?
উত্তর লিখবে আমি দেখি কবিতায় মানুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের প্রয়োজনে শহরের ক্লান্তি আর অবসন্নতা থেকে আরোগ্যের তাগিদে মানুষের শরীরে সবুজ সান্নিধ্য প্রত্যাশা করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ঘুমহীন তাদের চোখে, তাদের চোখ ঘুমহীন কেন, অর্থাৎ কেন ঘুমহীন? উত্তর লিখবে কয়লা খনির শ্রমিকরা সারা রাত বিনিদ্র রাত্রি যাপন করে খনিতে অক্লান্ত পরিশ্রম করে, তাই তাদের চোখ ঘুমহীন। পরবর্তী প্রশ্ন আছে 7 দাগের, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে কি হবে? উত্তর লিখবে নাট্যকার শম্ভু মিত্রের বিভাব নাটকে নায়িকা তথা বৌদি তৃপ্তি মিত্রের মতে প্রোগ্রেসিভ লভ সিনের নায়ক আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে গল্পের কোনো রাজনৈতিক তাৎপর্য থাকবে না। তারপর একটি অথবা প্রশ্ন রয়েছে, সত্যি কথা বলতে কি, সত্যি কথাটা কি? তো এই প্রশ্নের উত্তরটা আমি ছেড়ে রাখছি, যদি পারি তোমাদের দিকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এটি একটু অসুবিধা হচ্ছে এই জন্য পাচ্ছি না, তো তোমাদের যদি আমি পেরে যাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, আমি কৌতূহলী হয়ে উঠি, কী বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? উত্তর লিখবে সংলাপটি, সরি এই প্রশ্নটা একটু ভুল হচ্ছে, এটা অথবার প্রশ্ন হয়ে গেছে। আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কী বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন? প্রশ্নটা একটু ভুল হচ্ছে, অথবার প্রশ্নটা, সরি এখানে অথবার প্রশ্নটি রয়েছে যে পলিটিক্যাল লিডার, তারপরের প্রশ্ন একটি আছে তা না হলে বাইরে জাহির করবেন, কি করে বাইরে জাহির করবেন? তো এই প্রশ্নটির উত্তরটি আমি না পারলে কমেন্ট বক্সে দিয়ে দেব। তো তোমাদের পরবর্তী প্রশ্নে আছে দি নাইট ইজ কলিং মি মি, সংলাপটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে? এটির উত্তর হবে সংলাপটি ক্যান্ডিডা নাটক থেকে নেওয়া হয়েছে। তো একটু ভুল হয়েছিল, একটু মানিয়ে নেবে তোমরা ভিডিওর মধ্যে। তো পরবর্তী অথবার প্রশ্ন আছে সত্যি কথা বলতে কি, সত্যি কথাটা কি? উত্তর হবে সত্যি কথাটা হলো অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার প্রতিভা কিছুই নেই, দিলদারের অভিনয়টা তিনি মন্দ করেন না, তবে বয়স ক্রমশ প্রবীণ হয়ে পড়ায় কয়েক বছর তাকে মানাবে না। পরের প্রশ্ন আছে যে আমি কৌতূহলী হয়ে উঠি, কী বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? এর উত্তরটা লিখবে মায়ের মুখ থেকে গুরু নানক সম্পর্কিত গল্পের শেষ অংশটুকু শোনার জন্য বক্তা বা কথক কৌতূহলী হয়ে ওঠেন। পরবর্তী প্রশ্ন আছে অথবা আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, এতবার শব্দটি ব্যবহারের কারণ কি? উত্তর কি লিখবে, কবিতায় পারসিক সম্রাটদের দ্বারা ব্যাবিলনের বারবার ধ্বংস এবং শ্রমিকদের দ্বারা এর পুনর্নির্মাণের ঐতিহাসিক সত্যকে ফুটিয়ে তুলতে এতবার শব্দটি ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে স্বাধীন রূপমূল কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। শব্দমূল যদি স্বাধীন শব্দ হিসেবে অবস্থান করতে পারে তাহলে তাকে স্বাধীন রূপমূল বলা হয়। উদাহরণ হবে অধিগ্রহণ, এখানে গ্রহণ হলো স্বাধীন রূপমূল। পরবর্তী প্রশ্ন আছে সুরতরঙ্গ কি? বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধিকে বলা হয় সুরতরঙ্গ। পরবর্তী শেষ প্রশ্ন এসে কিউর মুন্ডমাল শব্দ বলতে কী বোঝো? উত্তর লিখবে একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দে শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে একটি শব্দ তৈরি হয়, তখন তাকে বলা হয় মুন্ডমাল শব্দ, যেমন লসাগু, লঘিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। তো এই ছিল তোমাদের আজকের এসিকিউ টাইপের প্রশ্নগুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের দিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য ফিরে আসছি সেট নাম্বার 24 নিয়ে। তো আজকের জন্য বাই।